নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে একটা নতুন সিরিজ নিয়ে আলোচনা করব এবং এই সিরিজে আমরা আলোচনা করব বুধের সঞ্চার। দেখুন, এটা তো স্বাভাবিক, প্রত্যেকটি গ্রহের পরিবর্তন আমরা অলমোস্ট দেখতে পাই এবং রাশিচক্রপটে মঙ্গল, বুধ, শুক্র, রবি, চন্দ্র প্রত্যেকটি গ্রহের সঞ্চার বা ট্রানজিট যেটা ইংরেজিতে বলে সেটি হয়ে চলেছে। আজকে বুধ যে ঘরে আছে 1-1.5 মাস পরে অন্য ঘরে থাকবে, অন্য নক্ষত্রে থাকবে। এখন বুধ কালপুরুষের রাশিচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি স্করপিও, বৃশ্চিকে প্রবেশ করবে এবং এই যে ট্রানজিটটি এটি কিন্তু 2 মাসের বেশি সময়, যে কারণে ইম্পর্টেন্ট বেশি। আজকে বুধ 24শে অক্টোবর বৃশ্চিকে যাচ্ছে, সেখানে থাকছে 29শে ডিসেম্বর পর্যন্ত। তাহলে অক্টোবরের দিন 7, নভেম্বরের প্রায় 30 দিন, ডিসেম্বরের 29 দিন। তার মানে টোটাল আপনি যদি হিসেব করেন, দেখুন প্রায় 65-66 দিনের কাছাকাছি সময়, অত্যন্ত বিশেষ সময়। কারণ এই সময়ে আমরা কিন্তু বুধের ট্রানজিটে তার বক্রগতিও দেখতে পারবো। আমরা দুটো বিষয়কেই কভার করব আজকে, এই একই ভিডিওতে কভার করব। মেষ রাশি, মেষের জন্য বুধের সঞ্চার এতটাই ইম্পর্টেন্ট, আমি আপনাদের বলি, তার কারণটাও আমি বলবো। দেখুন, আপনাদের ষষ্ঠপতি বুধ, আর আপনারা জানেন ষষ্ঠপতি যখন অষ্টমে বা দ্বাদশে থাকে তখন বিপরীত রাজযোগ তৈরি করে। আজকে একটা হরোস্কোপ দেখলেন, শুধু মাঙ্গলিক আর কালসর্প দেখলে হবে? তার ট্রানজিট, তার অন্যান্য গ্রহ সংযোগ, সেগুলোকে দেখতে হবে যে কি কি গ্রহ সংযোগ আছে, অ্যাক্টিভ গ্রহ সংযোগ আছে। তাহলে এখানে একটা বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে। দেখুন, প্রথমত আমি আপনাদের বলি, মার্কারি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট, রাজপুত্র বলি মার্কারিকে আমরা। বিভিন্ন রকম শক্তি, যেগুলো লেখনী শক্তি, বাক শক্তি, ধী শক্তি, ধৈর্য শক্তি, সমস্ত বিষয়ের ক্ষেত্রে মার্কারির একটা প্রভাব আছে। যার মার্কারি যত স্ট্রং, যত ভালো, যত শুভ, তার বাচনভঙ্গি, বাচন ক্ষমতা তত ভালো। তার মধ্যে আমরা শুধু তাই নয়, কপি করার মেন্টালিটি তত বেশি দেখি, বা কপি করার ক্ষমতা তত বেশি। সবাই মনে রাখতে পারে না, পারে, সবাই মনে রাখতে পারে না। তবে মার্কারির মনে রাখার, চন্দ্রের মনে রাখার মধ্যে একটা পার্থক্য আছে। চন্দ্রও তো মন। ধরুন একজনের জ্বর হলো, মার্কারি কি মনে রাখবে বলুন তো? যে জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর একটা প্যারাসিটামল খেয়েছিলাম বা একটা অ্যান্টিবায়োটিক কোর্স করেছিলাম। চন্দ্র মনে রাখবে জ্বর হয়েছিল, প্রচুর পেন হয়েছিল, প্রচুর যন্ত্রণা হয়েছিল, মা তার সেবা করেছিল, বন্ধু বা বান্ধব সে কল করেছিল, সে খোঁজ নিয়েছিল। মানে চন্দ্র ইমোশনাল জায়গাটাকে বেশি হিট করবে। আর মার্কারি টু দ্য পয়েন্টে কাজ। জ্বর এসছিল, 5 দিন ছিল, অ্যান্টিবায়োটিক কোর্স করেছিলাম, এই ডক্টরের কাছে গেছিলাম, আবার যদি আসে এই ওষুধ খাবো। সিগনিফিকেন্টলি মার্কারির মনে রাখার ধরনটাই আলাদা। তো এহেন মার্কারি অষ্টমে প্রবেশ করছে, আর অষ্টম মানেই তো একটা চিন্তার বিষয়, ভুল ডিসিশন হয়ে যাওয়ার, একটা চেঞ্জেবল ডিসিশন। এমন কিছু ডিসিশন হতে পারে মেষের, লাইফটা চেঞ্জ করে দিতে পারে, 180 ঘুরিয়ে দিতে পারে। কিন্তু আপনি কোনো প্রজেক্ট নিয়ে ভাবছেন, অনেকদিন ধরে কাজ করবেন, কিন্তু একটা ভয়, না কাজ করব, এত টাকা ইনভেস্টমেন্ট, যদি ভালো রিটার্ন না আসে প্রচুর লস হয়ে যাবে, এই যে ভয়, না চাকরিটা চেঞ্জ করব, ভালোই তো আছি। চেঞ্জ করার পর দেখা গেল প্রচুর লাভ হলো, যে সম্মান পাচ্ছিলেন না, যে লিডিং করার জায়গাটা তৈরি করতে পারছিলেন না। আপনারা তো বর্ন লিডার, লিডিং ছাড়া আপনি থাকতে পারেন? যে কাজে আপনার স্বাধীনতা নেই, যে কাজে আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়, আপনি বলুন তো আমায়, সত্যিই কি সেই কাজ করতে আপনার ভালো লাগে? লাগতেই পারে না, অসম্ভব, আমি তো মনে করি অসম্ভব। হ্যাঁ, এবার প্রয়োজনে করে ফেলছেন, দ্যাটস মে পসিবল, বাট আদারওয়াইজ সম্ভাবনাটা কম। আজকে হাতি যখন পাকে পড়ে, পাক মানে কাদা, তাই না, চামচিকিতে লাথি মারে। আপনি সমস্যায় পড়েছেন, অপশান নেই, আপনি কাজ করছেন, লিডিং করতে পারছেন না, বশ্যতা স্বীকার করে নিয়ে কাজ করছেন। বাট এটা আপনার অ্যাকচুয়াল আপনি নন। আপনি চান একটু লিড করতে এবং কাজগুলোকে সুন্দর করে করতে, নিজের মতো করে করতে। সো কেউ যদি আপনাকে দায়িত্ব দিয়ে দেয়, দেখবেন আপনি সেই দায়িত্বটা সুন্দর করে পারফর্ম করেন। যদিও মেষের একটা এখানে নেগেটিভিটি আছে, কনস আছে, যে মেষ দায়িত্ব করে, কর্তব্য করে, সব কমপ্লিট করে, বাট সম্মান পায় কিছু কিছু ক্ষেত্রে কম। তবে প্রচুর মানুষ রিলাই করে এবং প্রচুর মানুষ একটা টাইমে আপনাকে সাপোর্ট করে। সম্মান পায় কম বলতে এদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, অনেকে ভুলে যায় এদের
যে কৃতিত্ব, এদের যে হেল্পিং মেন্টালিটি, এদের কাছ থেকে হেল্প নিয়েছে কিন্তু ভুলে যায়, তাই না? এরকম মানুষের তো অভাব নেই যে হেল্প নিয়ে ভুলে যায়। তো মেষের ক্ষেত্রে এটা কিন্তু আমরা একাধিকবার দেখি। তবে আমি মনে করি বুধের ট্রানজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ জাস্ট বিকজ অফ দ্য বিপরীত রাজযোগ। এর ফলে কি হবে? আপনার উন্নতি হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও এই সংযোগ কিছু ভালো ডিসিশন নেওয়ানোর চেষ্টা করবে, যার প্রভাবে আপনার পৈতৃক সূত্রের হতে পারে ভালো কিছু ফল আসলো। আপনার মিসেসের দিক থেকে বা আপনার হাজবেন্ডের দিক থেকে পজিটিভ কোনো ফলাফল আসার সম্ভাবনা থাকবে। অ্যাকচুয়ালি 8th হাউস ইজ দ্য সেকেন্ড হাউস ফ্রম 7th। তাহলে আমার মিসেস 7th হাউস, আপনার হাজবেন্ড 7th হাউস, আপনার মিসেস 7th হাউস, আপনার পার্টনার লিগাল বন্ডের যার সাথে আছে লিগাল পার্টনার 7th হাউস। তো 7th এর লাভ 7th এর সেকেন্ড, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই রুলিংসে যখন দেখা যায় যে 7th হাউস আছে, 8th হাউস আছে, তার সাথে 5th হাউস আছে, 12th হাউস আছে, তার মানে এটা 100% শিওর ব্যবসাতে লস আপনারই হবে, লাভ পার্টনারের হবে। আর যদি রুলিংসে দেখা যায় 7th আছে, 6th আছে, 8th আছে, আবার 12 আছে, আবার 11ও আছে, তার মানে লাভ আপনারও হবে তারও হবে, লস আপনারও হবে তারও হবে। বুঝতে হবে যে পার্টনারশিপ বিজনেস করলেই কিন্তু হবে না, তার ঘটনাটাকে রিয়েলাইজ করার ক্ষমতাটাকে কিন্তু তৈরি করতে হবে। মেষের এই ট্রানজিট কিছু কিছু এনহান্সমেন্ট দিচ্ছে, যার মধ্যে আমি মনে করি আপনার যোগাযোগ বাড়াবে, কিছু সঠিক ডিসিশন হয়তো নিতে পারবেন, তবে স্ট্রাগল করে, টু বি ভেরি অনেস্ট। কারণ এই ট্রানজিট ইনিশিয়ালি ভুল ডিসিশনের দিকে নিয়ে যেতে পারে। হঠাৎ করেই একটা মোবাইল কিনে ফেললেন, হঠাৎ করে মনে হলো যে একটা অমুক ফলের কোম্পানি আছে, সেই ফলের কোম্পানির একটি বিশেষ ফোন আছে, 2 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে আপনি একটা ইনভেস্ট করে ফেললেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। হঠাৎ মনে হলো না ওয়াশিং মেশিনটা তো একটু ডিস্টার্ব করছে, একটা নতুন ওয়াশিং মেশিন কিনে ফেলি। তার মানে কোথাও যেন গিয়ে কিছু ডিসিশন এমন হতে পারে যার প্রভাবে আপনার ব্যয় প্রবণতা বাড়তে পারে। যেখানে এক্সপেন্স করার দরকার নেই সেখানে গিয়ে আপনি এক্সপেন্স করে হাজির, না ঠিক আছে চলো একটু লগ্নি করে দিই। নো, এটা করা যাবে না। ইটস নট গুড, ইটস নট গুড অ্যাট অল। এই লগ্নিটা আপনার জন্য খুব ভালো নয়, এটা মাথায় রাখতে হবে যে কোন লগ্নিটা আপনার জন্য ভালো, সেই লগ্নি আপনি করুন না, নিশ্চিন্তে করুন। বাট যে লগ্নি আপনার জন্য ভালো নয়, আমি তো আপনাকে সেই লগ্নি করতে দেব না। দেখুন, আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে এই সময় গ্যাজেট বা মোবাইল গ্যাজেট বা ইলেকট্রনিক গ্যাজেট, ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন ইলেকট্রনিক্সের প্রতি একটা আগ্রহের কারণে হয়তো আপনি কিছু রিপ্লেস করতে পারেন, যে না আপনার ল্যাপটপটা একটু ওল্ড হয়ে গেছে, একটু রিপ্লেস করে নিলাম, সেটা ঠিক আছে। বাট একটা কথা মাথায় রাখবেন, যেখানে আপনি কাজ চালিয়ে নিতে পারছেন সেখানে অযথা খরচ এই সময়ে প্লিজ করবেন না। জমি জমাতে ইনভেস্টমেন্ট করুন, বাট কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে করবেন না। ডিরেক্ট মালিকের সাথে কথা বলুন, যে কিনবে তার সাথে অথবা যে বিক্রয় করবে তার সাথে, পরিষ্কার। এই সময় কিন্তু মধ্যস্থতাকারী বা কারিনীর মাধ্যমে বা সংস্থার মাধ্যমে আপনার কিন্তু অপব্যয় হতে পারে। এই সময়ে সাবধানে থাকতে হবে। কোথা থেকে জানেন? বন্ডিং থেকে, ফ্রেন্ডশিপ থেকে। ফ্রেন্ড থেকে কিন্তু চাপ আসতে পারে, বিপরীত লিঙ্গের ফ্রেন্ড থেকে কিন্তু চাপ আসতে পারে, ফলস অ্যালিগেশন আসতে পারে। তাই আপনাকে সেফ থাকতে হবে, প্লিজ বি সেফ। সচেতন থাকুন। যদি সচেতন থাকুন ভালো ফলাফল আপনি পাবেন, আর যদি সচেতন না থাকেন তাহলে ভালো ফলাফল নাও আসতে পারে। তাই এই সময় অপরিচিত কোনো বন্ধু বান্ধবের সাথে খুব দূরে যাবেন না। কোনো রকম নেগেটিভ প্রস্তাবে নেগেটিভ প্রস্তাবে সম্মতি প্রদান করবেন না, প্লিজ প্লিজ, এটা মানুন। এই সময় চাকরি পরিবর্তন করতে হলে একটু রিসার্চ করে নিয়ে পরিবর্তন করুন। এই সময় যে কোনো ধরনের, আমি যদিও মনে করি নতুন চাকরি ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে টেকনিক্যাল সেক্টর তো একটা হিউজ সেক্টর, আইটি সেক্টরটা। তো যারা আইটি সেক্টরে আছেন, লং ডিস্টেন্সে চাকরি করেন, তাদের কিন্তু অবস্থান চেঞ্জ হতে পারে। যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, আইটি সেক্টরে আছেন বা সংযুক্ত কোনো সেক্টরে আছেন, তাদের কিন্তু লোকেশন চেঞ্জ হতে পারে। তবে অপ্রাপ্তি, বেকার বসে থাকার সম্ভাবনাটা কম। অপ্রাপ্তি
এবং কিছু করছি না, বেকার আছি, এই সম্ভাবনাটা বিলিভ মি অনেকটা কম। আমার মনে হয় আপনার কর্মযোগ দর্শায় আপনি কোনো না কোনো বিষয়ের সাথে ঈশ্বরের অসীম কৃপাতে কানেক্টেড থাকতে পারবেন। তার কৃপা ছাড়া না কিছুই হয় না। তিনি যদি কৃপা না করেন, সেই কৃপাময়ের কৃপা যদি না আসে, সত্যি বলতে কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছু হয় না। তাই তার কৃপাটা আমাদের সবার আগে দরকার। তার কৃপার মাধ্যমেই জীবনচক্রে ডেভেলপমেন্ট হয়, তাই না? তার কৃপা থাকলেই জীবনচক্রে অগ্রগতি সম্ভব এবং একমাত্র তার কৃপাতেই সম্ভব। এটা মাথায় রাখুন। আমি মনে করি রাশি মেষের এই ট্রানজিট যদি বুঝে চলতে পারেন, আপনার জন্য একটা হিস্টোরিক্যাল চেঞ্জকে রিপ্রেজেন্ট করে। আর যদি বুঝে চলতে না পারেন, তাহলে এই ট্রানজিটে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কারোর কথায় প্রভাবিত হয়ে দূরে ভ্রমণ করতে চলে গেলাম, লং রেসিংয়ে চলে গেলাম, করা যাবে না। এই সময় মাথায় রাখতে হবে কিন্তু বিষয়টা। তবে টেকনিক্যালে পারদর্শিতা বাড়তে পারে, আইসিটি বিভিন্ন সেক্টরে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, চাকরির প্রবণতা বাড়বে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, অনেক বেশি ভালো হোক। জয় শ্রী গণেশ।